এই মুহূর্তে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে আছেন। এই মুহূর্তে নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশের প্রহরা কি পরিমাণ আছে, পুলিশ কি বাড়তি? আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে জল কামান সেখানে আনা হয়েছে। পুলিশের কোনো কর্মকর্তার সাথে আপনার কথা হয়েছে যে নয়াপল্টন কার্যালয়ের ব্যাপারে তাদের কাছে কি নির্দেশ আছে, নয়াপল্টন কার্যালয়টি খুলে দেওয়া হবে কিনা বা এরকম কোনো কিছু কি আপনার জানা আছে? লাভলু জি, এখানে আসলে খালেদ অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে। আমি যেটি দেখতে পেয়েছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক এখনও তালাবদ্ধ, কিন্তু ফটকের সামনে মহিলা এবং পুরুষ পুলিশের বেশ কয়েকটি দল সতর্ক অবস্থানে রয়েছে এবং শুধুমাত্র পুলিশ সদস্যই নয়, আমি যেটি দেখতে পেয়েছি যে এখনও জল কামান এবং পুলিশের রায়ট কার রাখা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই এবং ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে র্যাবের 15 জন সদস্য সশস্ত্র অবস্থায় সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছে। তবে আমি যে এটি জানার চেষ্টা করেছিলাম, এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বলেছেন যে এই এলাকার নিরাপত্তা জোরদার করার জন্যই তারা শুধুমাত্র এখানে অবস্থান নিয়েছেন এবং যদি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নাশকতামূলক কর্মকাণ্ড কেউ যদি ঘটাতে চায় তাহলে সেটা তারা প্রতিরোধ করবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেবেন, এমন নির্দেশনাও তাদের রয়েছে। খালেদ, লাভলু, এই মুহূর্তে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে কি বিএনপির কোনো গুরুত্বপূর্ণ নেতা কর্মী অবস্থান করছেন বা কেউ কি আসছেন? বিএনপির কর্মীদের মধ্যে ভিড় বা কোনো আগ্রহ এরকম কি দেখা যাচ্ছে নয়াপল্টন কার্যালয়ের সামনে? খালেদ, আপনি জানেন যে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সর্বশেষ গত 3 জানুয়ারি অফিস করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং তিনি পুলিশের প্রহরায় এই কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকেই মূলত এই কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে এবং পুলিশের সার্বক্ষণিক প্রহরা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকে। তবে আজকে হঠাৎ করেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে ভিতরে আসলে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কেউ নেই বলে আমরা জানতে পেরেছি এবং ঠিক 3 তারিখের পর থেকে আজ পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়মুখী হননি কিংবা আসেননি। এখনও এই কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এলাকায়ও বিএনপির কোনো নেতাকর্মীকে আমি দেখতে পাইনি। খালেদ, লাভলু, আমাদেরকে আরেকটা বিষয় আপনি একটু আমাদেরকে জানান যে আপনি বলছিলেন যে এখানে পুলিশের প্রহরা বাড়ানো হয়েছে, পুলিশের আনাগোনা বাড়ানো হয়েছে, জনগণের যে স্বাভাবিক যে চলার পথ, নয়াপল্টন একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেই জায়গায় গাড়ি চলাচলে বা মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে কি? কোনো বিশেষ যেটাকে বলে হচ্ছে কোনো তল্লাশির কোনো ব্যবস্থা করা হচ্ছে কি জনগণকে? না খালেদ, এই পল্টন এলাকার আসলে পরিস্থিতি জনজীবন পুরোটাই স্বাভাবিক। এখানে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন যেগুলো আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা এবং বিলাসবহুল পাজেরো জিপও আমি চলতে দেখছি এবং সাধারণের চলাচল সেটিও খুবই স্বাভাবিক। কর্মক্ষেত্র থেকে মানুষ ঘরমুখী যারা তারা যাচ্ছেন, আবার বিভিন্ন কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার লোকজনও খুব স্বাভাবিক চলাফেরা করছে এবং তাদের চলাফেরায় কোনো ধরনের পুলিশি বাধা কিংবা র্যাবের তল্লাশি নেই। তবে কাকরাইল মোড়ে কাঁটাতারের এক সাইডে বেড়া দিয়ে কিছুটা সেখানে চলাচল সীমিত করা ছিল, কিন্তু এখন সেটি নেই। তবে এর কারণ হিসাবে আমি জানতে চেয়েছিলাম যে আপনি জানেন যে আজকে গুলশানের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেটি কার্যালয়, সেখানে ব্যারিকেড তুলে নেওয়ার পর একটি গুঞ্জন ছিল যে বিএনপি চেয়ারপারসন এই পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে পারেন, এমন শঙ্কা থেকে কিংবা এমন তথ্যের উপর ভিত্তি করেই হয়তোবা তাৎক্ষণিকভাবে এই পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তাৎক্ষণিকভাবে কিছুটা মানুষের চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হলেও সেটি কিন্তু এই মুহূর্তে নেই। এখন এই এলাকার জনজীবন পুরোটাই স্বাভাবিক। আরেকটি জিনিস, যে মহানগর পুলিশ যে আছেন, মহানগর পুলিশের পক্ষ থেকে যে নিয়মিত ব্রিফিং বা সাংবাদিকদেরকে জানানো যে আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে, সেরকম কোনো কিছু করার সম্ভাবনা কি আছে? বিএনপির চেয়ারপারসনের প্রহরা তুলে নেওয়া থেকে গুলশান কার্যালয়ে পুলিশ প্রহরা বাড়ানোর ক্ষেত্রে মহানগর পুলিশ আপনাদেরকে কিছু জানিয়েছেন কিনা অফিসিয়ালি? জি না, আমি খালেদ একটু জানার চেষ্টা করেছিলাম যে আজকে যেহেতু দীর্ঘদিন প্রায় পক্ষকাল ব্যাপী পর বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় গুলশানের
দুই পাশে পুলিশের ভ্যান এবং জলকামান দিয়ে যে ব্যারিকেড সৃষ্টি করে রাখা হয়েছিল সেটি তুলে নিয়ে তাকে অনেকটা বাধামুক্ত করে দেওয়া হয়েছে বলে যেটি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আসলে পুলিশের অফিসিয়াল কোনো ব্রিফিং করা হবে কিনা সে বিষয়ে আমি কথা বলেছিলাম ঢাকা মহানগর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের ডেকে ব্রিফিং করার মতো কোনো পরিকল্পনা নেই বলেই ওইসব কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। খালেদ, মাহবুব লাবলু, আপনাকে অনেক ধন্যবাদ।